আপনার রিলেশন যেই জায়গাতেই থাকুক না কেন, যেমন পরিস্থিতিতে থাক না কেন, আমার কথাগুলো যদি মন থেকে শোনেন, আর তাহলে আমি কথা দিচ্ছি আপনার রিলেশন ঠিক হয়ে যেতে বাধ্য। আপনার পার্টনার যদি অন্য রিলেশনে জড়িয়ে পড়ে আর আপনি যদি তাকে সত্যিকারের ভালোবাসেন, তাহলে সেই চলে যাওয়া ভালোবাসাকে আবার ফিরে পাবেন, গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু আমি যেমন বলবো, যেমন করতে বলবো তেমনই করতে হবে। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে ফলো করতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টি স্টেপ ফলো করতে বলবো। আপনি অন্ধের মতো শুধু ওই 3টি স্টেপ ফলো করে যাবেন। ভিডিওর শুরুতে বলি, আমরা কিন্তু প্রত্যেকেই স্বাধীন। আমাদের প্রত্যেকেরই অধিকার আছে স্বাধীনভাবে থাকার, ভালোভাবে বাঁচার। চলুন 3টি স্টেপ কি কি জেনে নিই। তবে এই 3টি স্টেপ ফলো করবেন। সময় তো লাগবে। যদি ভাবছেন হয়তো যে 2 দিনে কাজ হয়ে যাবে, কিন্তু এটা অসম্ভব। সময় লাগবে, 1 থেকে 1.5 মাসও লাগতে পারে। কিন্তু যদি করতে পারেন, রিলেশনটা ঠিক হয়ে যাবে, আমি কথা দিলাম। তো চলুন কি কি স্টেপ সেগুলো জেনে নিই। টিপস নাম্বার 1, যখন আমাদের মনের মানুষ আমাদেরকে ছেড়ে যেতে চায়, ছেড়ে যাওয়ার গল্প বলে, তখন কিছু কল্পিত দৃশ্য আমরা দেখতে শুরু করি। যে সে অন্য কারোর সঙ্গে জীবনটা কাটাচ্ছে, সে ভালোভাবে হেসে খেলে জীবনটা কাটিয়ে দিচ্ছে অন্য কারোর সঙ্গে। আমার মনে হয় যাকে আমি জীবন দিয়ে ভালোবেসেছি সেই মানুষটি অন্য কারোর সঙ্গে সব কিছু করছে। আমরা সেটা মানতেই পারি না, কিছুতেই মানতে পারছি না। তিনি বিবাহিত, অবিবাহিত, কেউই এই দৃশ্য কল্পনা করতে পারে না। আপনি হাজার সৎ হলেও আপনি এটা কল্পনা করতেই চান না বা কল্পনা করতে পারেন না। এর পরিণাম কি হয়? আমরা আমাদের মনের মানুষকে গালাগালি করি, যা মুখে আসে তাই বলি, তার চরিত্র নিয়েও কথা বলি, তার রক্ত নিয়েও কথা বলি, তার সম্পর্ক নিয়েও কথা বলি, এবং যত রকমভাবে তাকে ছোট করা যায় সমস্ত রকমের চেষ্টা করি। এর পরিণাম কি হয়? যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে বা চলে যেতে চাইছে, সে থেমে যায় নাকি সে আরও দৃঢ় হয়। তাই সবার প্রথম স্টেপ হবে তাকে অপমানিত না করা, কোনো রকমভাবে তাকে আঘাত না করা, এবং আপনাকে সুন্দরভাবে চুপচাপ তার কথাগুলোকে শোনা। যেটা আমরা করি না, আপনাকে করতে হবে। যেটা আমরা পছন্দ করি না করতে, কিন্তু সেটাই করতে হবে। সে করতে চাই, সেটাকে ফিল করতে হবে যে সে কি করতে চাইছে, সে কেন ছেড়ে দিতে চাইছে, সেটা বুঝতে হবে। যদি আপনি অবুঝ হন, যদি আপনার ইগোকে আঁকড়ে ধরে পড়ে থাকতে চান, তাহলে সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবেই। তাই অপমানজনক কথা একদমই বলবেন না। যত অপমানজনক কথা বলবেন, তাহলে বিপরীত পক্ষ মানে সে যার সঙ্গে রিলেশনে যেতে চাইছে, সেই অদৃশ্য মানুষটা ফায়দা নেবে। আপনি যত অপমান করবে, সে তত বেশি সহানুভূতির জায়গাটা তৈরি করে নেবে, নিজেকে মহান দেখাবে। আপনি যত বেশি করে আপনার মনের মানুষকে ছোট করবেন, সে তত বেশি করে আপনার মনের মানুষকে বড় করবে আর আপনাকে ছোট করবে। এতে আপনারই সর্বনাশ হবে। আপনার মনের মানুষ ধরেই নেবে সে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে চলেছে, এবং আপনার সঙ্গে জীবন কাটানোটা তার মূর্খামি ছাড়া আর কিছুই নয়, এটা সে মনে করবে। আপনি একজন গোয়ার, আপনার মতো মানুষের সঙ্গে জীবন কাটানো একটা ভুল মাত্র। তাই অপমানজনক কথা একদমই বলবেন না। এটা হবে আপনার প্রথম স্টেপ। যদি আপনি অলরেডি বলে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন যে আমি আবেগের আগের স্মৃতিগুলোকে মনে করে তোমাকে ধরে রাখতে চেয়ে এই সমস্ত কথা বলেছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দিও। যেটা আপনার দ্বিতীয় স্টেপ হবে। আপনার দ্বিতীয় স্টেপটাকে ভালো করে
বুঝবেন, না বুঝে বুঝে গেছি এই ভান করবেন না। আপনার দ্বিতীয় স্টেপ হবে আপনাকে অভিনেতা হতে হবে। সে যদি চলে যেতে চাইছে তাকে স্বাগত জানান, তাকে বলুন প্রত্যেকেরই জীবন একটা করে দিয়েছে ঈশ্বর। যদি মনে হচ্ছে আমার সঙ্গে ভালো থাকবে না, আমার সঙ্গে তুমি আনন্দ পাচ্ছ না, আমি তোমার সুখ স্বাচ্ছন্দ্য কোনোটাই দিতে পারছি না, তাহলে তোমার উচিত আমাকে ছেড়ে দিয়ে যাওয়া। তোমার দিয়ে যাওয়া স্মৃতিগুলো আমার জীবনটাকে নিয়ে আমি কাটিয়ে দেব। তুমি সুখ শান্তি কিছুই পাচ্ছ না, তবে কেন তুমি আমার কাছে পড়ে থাকবে? তোমার যাওয়া উচিত, সত্যি সত্যি তোমার চলে যাওয়াই উচিত। কেন আমার কাছে পড়ে থাকবে? তোমার যাওয়াটাই উচিত, সত্যি তোমার চলে যাওয়াই উচিত। আমি আমার মতো করে চেষ্টা করেছি, রাগ দেখিয়েছি, অভিমান করেছি, অনেক কুকথা অকথা তোমাকে শুনিয়েছি, হয়তো আমারই ভুল ছিল, কিন্তু সত্যি সত্যি জীবন তো একটাই, যেতে পারো আবেগ নিয়ে, অনেকটা আবেগ নিয়ে, তার চাইতে বেশি করে দরদ আর ভালোবাসা মিশিয়ে তাকে বলুন তুমি যাও, তুমি ভালো থাকো, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবাসি তোমাকে, ভালো রাখবো বলে, তোমার সঙ্গে ভালো থাকবো বলে। সেই তুমি যখন আমার সঙ্গে ভালো থাকতে পারছো না, তখন অন্তত পক্ষে আমার একটা স্বপ্ন পূরণ হোক, তুমি ভালো থাকো, যাও, যার সঙ্গে জীবনটা কাটালে তুমি ভালো থাকবে, তুমি তার সঙ্গেই যাও। পারবেন বলতে? পারবেন কি বলতে? যদি পারেন 50% আপনি জিতে গেছেন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, 50% আপনি জিতে গেছেন। ম্যাক্সিমাম মোর দেন 90% মানুষ যেটা বলতে পারে না। আর যারা পারে তারা তো জিতেই গেল, আর যারা পারে না তারা ডুবে যায়। কিন্তু আপনাকে পারতেই হবে, আর আপনি পারবেন বলেই এই ভিডিওটা আজকে দেখছেন, কারণ আপনি তাকে অন্তর থেকে ভালোবাসেন। আপনি পারবেন এই বিশ্বাসটা জন্মান যে আপনাকে এই কথাগুলোকে বলতেই হবে। যে কথাগুলো আপনি বলতে চান না, সেই কথাগুলো, সেই কঠোর কথাগুলো আপনাকেই বলতে হবে, বলতে আপনাকে হবেই। যদি তাকে গলাতে হয় তাহলে আপনাকে অবশ্যই কথাগুলো বলতেই হবে। তৃতীয় স্টেপে চলে যাই। আপনাদের রিলেশনটাকে একটু খোঁজ খবর নিয়ে, কার সঙ্গে রিলেশন তৈরি করছে, কে সেই মহাপুরুষ বা মহর্ষি মহিলা যার সঙ্গে সে রিলেশন তৈরি করতে চাইছে। এই জেনারেলে আমরা কি করি, যখন জানতে পারি আমাদের মনের মানুষ অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে বা রিলেশনে জড়িয়েছে, তখন তার ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলি। আর যত রকম শাস্তি দেওয়ার আছে সেই সমস্ত শাস্তির কথা আমাদের মাথাতে আসে, কিভাবে তার উপর প্রয়োগ করব, এই সব চেষ্টা করি। দরকার পড়লে নিজের মনের মানুষকে ছোট করে ওর সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি যে এই মানুষটা কত ছোট, কত নির্লিপ্ত, কত নির্লজ্জ, কত বেহায়া, একে তুমি জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করেছো। আরও অনেক রকমভাবে ওই তৃতীয় ব্যক্তিকে থামানোর চেষ্টা করি। এটা হলো সত্যি সত্যি একটা পাগলামো, মূর্খামি ছাড়া কিছুই নয়। যদি তাকে থামাতে হয়, যদি ওই পাড়টাকে বেঁধে দিতে হয় যেন ওই পাড়ের দিকে না আসতে পারে, তাহলে আপনাকে কি করতে হবে, কেমনভাবে বলতে হবে। ওই ঠ্যাং ভেঙে দেওয়ার গল্প বলতে যাবেন না, কারণ আপনি আপনার পাড়ার যে কটা ছেলেকে নিয়ে গিয়ে ওর ঠ্যাং ভাঙার পরিকল্পনা করছেন, ওর পাড়াতেও তার চাইতেও কম ছেলে আছে কি? এটা কিন্তু ভুল ভাববেন। ওর পাড়াতেও কিন্তু অনেক ছেলে আছে যেটা আপনার ঠ্যাংটা ভেঙে দিতে পারে। তাই যেটা করবেন সেটা ভালোভাবে ভেবে করবেন।
তাই যেটা করলে সাপটাও মরবে, লাঠিটাও ভাঙবে না, সেটাই আপনাকে করতে হবে। ওকে বলুন আপনার মনের মানুষের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ রাখা, কেন আপনার সঙ্গে ব্রেকআপ হয়ে গেল, এখানে ওকে বলতে কিন্তু সেই তৃতীয় ব্যক্তিটার কথাই বলা হচ্ছে। আর এই সব কথাগুলো আপনি তাকে বলুন, সে যেন আপনার মনের মানুষকে খুবই ভালো রাখে, যেটা আপনি পারলেন না। আপনি তাকে বলুন ওর সঙ্গে ভালো থাকার জন্যে, ওর সঙ্গে ভালো ব্যবহার করার জন্যে, ওর সঙ্গে একটা ভালো জীবন কাটানোর জন্যে। এতে কি হবে, ওই মানুষটার মধ্যে আপনাকে নিয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। এখানে ওই মানুষটা বলতে কিন্তু তৃতীয় ব্যক্তিটির, ওই তৃতীয় ব্যক্তিটির মনে আপনার সম্পর্কে একটা খুব সুন্দর ধারণা তৈরি হবে। ওই মানুষটাই, ওই তৃতীয় ব্যক্তিটি আপনার মনের মানুষকে আপনার সঙ্গে থাকার গল্প বলবে। এটা কমন হিউম্যান সাইকোলজি। আপনি যত বেশি করে আপনার মনের মানুষের খুশির জন্যে ওই মানুষটার কাছে, ওই অচেনা মানুষটার কাছে আবেদন নিবেদন করবেন, ওই অচেনা মানুষটা তত বেশি করে আপনার সম্পর্কে জানবে এবং আপনাকে একজন সত্যি সত্যি আদর্শ ব্যক্তি, আদর্শ প্রেমিক বা প্রেমিকা বলে মনে করবে। কিন্তু যদি উল্টোটা করেন, ওর ঠ্যাং ভাঙতে গিয়ে আপনার দুটো ঠ্যাং তো ভাঙবেই, ঠ্যাং তো ভাঙবে, শুধু ঠ্যাংই ভাঙবে না, রিলেশনটাও ভাঙবে। তাই ঠ্যাং ভাঙতে যাবেন না, মনটাকে জয় করতে হবে, যেটা বেশিরভাগ লোক করতে পারেন না। কিন্তু আপনাকে করতে হবে এটা। আপনাকে বেশি চালাক হতে হবে, বোকা হওয়ার জায়গা নেই। শুধুমাত্র এই 3টি স্টেপ ফলো করুন, এর উল্টোটা কিন্তু করতে যাবেন না। আমি যেমনভাবে বোঝালাম, যেমনভাবে কথাগুলোকে বলতে বললাম, ঠিক তেমনভাবে চেষ্টা করুন। দেখুন আপনি সফল হবেন। যদি সে আপনাকে সত্যিকারে ভালোবাসে তো এগুলো করুন, আর যদি সে কোনোদিনও আপনাকে ভালোই বাসেনি, শুধু সময় কাটাচ্ছিল, তাহলে তার জন্য বৃথা চেষ্টা করা কোনো দরকার নেই। সে যাওয়ার ছিল, চলেই গেছে, আর কিছু করার নেই। কিন্তু সে যদি ভালোবাসে, কোনোদিনও আপনাকে ভালোবেসেছে, তাহলে এটা করুন। আর যে ভালোবাসেনি তার জন্য যদি আপনি জীবনটাও দিয়ে দেন, তাতে কোনো লাভ নেই। তাই যে ভালোবেসেছিল তার জন্য করবেন, যে কোনোদিনও ভালোবাসেনি তার জন্য কিছুই করবেন না। আশা করছি আজকের ভিডিওটি অনেক মানুষের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।